আজকে আমি তোমাদের শোনাব সৌদির মরুভূমিতে এক বাংলাদেশি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া জিনের সাথে বন্ধুত্বের সত্যিকারের এবং ভয়ঙ্কর একটি ঘটনা। তো বন্ধুরা, মন দিয়ে দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক বছর আগের কথা। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। সংসারে অভাব অনটন, কষ্টে দিন কাটত। পরিবারের হাল ধরতে এক তরুণ ছেলে রোজগারের আশায় দূর দেশ সৌদি আরবের পথে রওনা দিল। মা তাকে বিদায় দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারল না, বুক ফেটে যাচ্ছিল। তবু ছেলেকে বলল, খোকা, সাবধানে থাকিস, আল্লাহ তোকে হেফাজত করুন। ছেলেটা তখনও জানত না তার জীবনের পথচলা কতটা কঠিন হতে চলেছে। সৌদি আরবে পৌঁছেই ভাগ্যের নির্মম পরিহাস। কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে প্রতারকরা তাকে এক প্রভাবশালী আরবের কাছে দাস হিসেবে বিক্রি করে দিল। সেখানেই শুরু হলো তার দুঃসহ জীবন। মরুভূমির আগুন ঝরা রোদে, অসীম বালুর সাগরে সে একা উট চড়াত। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর পার হলো। কোনোদিনই পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি। একা একা বসে থাকত আর মনে মনে শুধু বলতো, আহ, আমার মা, আমার পরিবার, কবে তোমাদের দেখতে পাবো। এক রাতে হঠাৎ দুটো উটের বাচ্চা তার কাছে এসে দাঁড়ালো। তারা হাঁপাচ্ছিল, প্রচণ্ড তৃষ্ণায় কাতর। ছেলেটার কাছে সামান্য পানি ছিল, মরুভূমিতে যেখানে পানি সোনার থেকেও দামি। তবু তার দয়া হলো, কলসির পানি ঢেলে দিল ছোট উটদের সামনে। তৃষ্ণার্ত উটেরা নিমিষেই পানি খেয়ে ফেলল। সে আবার পানি দিল, আবার খেয়ে নিল। পানি খেয়ে বাচ্চা দুটো চলে গেল অনেক দূরে। পরের দিন রাতে আবার সেই দুই উটের বাচ্চার সাথে এক বিশাল উট এসে দাঁড়ালো। ছেলেটা ভয় পেল, এরা বারবার পানি খেতে এলে মালিক জেনে গেলে আমাকে মারধর করবে। তখনই ঘটল অদ্ভুত ঘটনা। বিশাল উটের চোখ জ্বলে উঠল। ছেলেটা দেখে ভীষণ ভয় পেল এবং আশ্চর্য হল। তারা বলল, ভয় পেও না মানুষ, আমরা উট না, আমরা জিন। আমাদের আসল রূপ দেখে সহ্য করতে পারবে না, তাই উট রূপে তোমার কাছে এসেছি। কাল আমার বাচ্চাদের পানি খাইয়ে সাহায্য করেছ, তাই আমি তোমার দয়ার উপর ভীষণ খুশি হয়েছি। জিনরা আবার বলল, ভয় পেও না মানুষ, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা তোমার দয়ার প্রতিদান দিতে এসেছি। যেদিন আমাদের প্রয়োজন হবে ডাকলেই আমরা হাজির হব। বলেই তারা চলে গেল। ছেলেটা ভয়ে কিচ্ছু বলতে পারল না। সেদিন থেকেই আশা জাগল ছেলেটার মনে। একদিন মরুভূমির নিস্তব্ধতায় বসে সে ডেকে উঠল, হে জিন, আমাকে সাহায্য করো। আমার একটাই চাওয়া, আমি আমার দেশে ফিরতে চাই, আমার পরিবারের কাছে যেতে চাই। জিনরা তখন বলল, সময় হলে আমরা তোমাকে সাহায্য করব। বলে তারা অদৃশ্য হয়ে গেল। কয়েকদিন পর তার নিষ্ঠুর মালিক হঠাৎই বদলে গেল। ভয় কাঁপতে কাঁপতে সে বলল, তুই দেশে চলে যাবি, তোর মালপত্র গুছিয়ে নে। ছেলেটা অবাক হয়ে বলল, মালিক, হঠাৎ আপনার কি হয়েছে? তখন মালিক বলল, কয়েক রাত ধরে এক ভয়ঙ্কর জিন আমার স্বপ্নে এসে হুমকি দিচ্ছে, যদি তোকে দেশে না পাঠাই তবে আমার সর্বনাশ করবে। ছেলেটা অবাক হয়ে গেল। তার মনে পড়ল, হয়তো সেই জিনরা কথা রেখেছে। ছেলেটা বলল, স্বপ্নে আপনি কি কি দেখেছেন? মালিক তখন তার স্বপ্নের বর্ণনা দেওয়া শুরু করল। তাকে দেশে পাঠিয়ে দে, নয়তো তোর সর্বনাশ হবে। তাকে দেশে পাঠিয়ে দে, নয়তো তোর সর্বনাশ হবে। তাকে দেশে পাঠিয়ে দে, নয়তো তোর সর্বনাশ হবে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এলো। দীর্ঘ বছর পর সে ফিরে এলো নিজের গ্রামে, নিজের পরিবারে। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরল।
চোখে মুখে অশ্রুর ধারা। হ্যাঁ, জিনের অলৌকিক সাহায্য আর আল্লাহর রহমতে সে আবার আপনজনের কাছে ফিরে আসতে পেরেছিল। এই গল্প শুধু রহস্যের নয়, এটি মানবতার গল্প। এক ফোঁটা দয়া কখনো বৃথা যায় না। আল্লাহ রহমত করেন অদৃশ্য শক্তির মাধ্যমেও। এটি একটি বাস্তব জীবনের গল্প, একজন বৃদ্ধ চাচার জীবনের গল্প। এরকম আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। লাইক কমেন্ট করতে ভুলো না যেন।